দারুণ একটা ম্যাচ দেখলাম আজকে, এবং প্রথমবার আইএসএল এর হিস্ট্রিতে প্রথমবার ইস্টবেঙ্গল শুধু জয় দিয়ে শুরু করলো না, বিরাট একটা জয় দিয়ে শুরু করলো। 3-0 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে দুর্মুশ করলো ঘরের মাঠে। যুবভারতী ক্রীড়াঙ্গনে নিঃসন্দেহে ম্যাচ শেষ হওয়ার অনেক আগে থেকেই মশাল বাজি সমস্ত মজুত ছিল, এবং জ্বলতেও শুরু করলো, ফাটতে শুরু করলো। আর ফাটবে নাই বা কেন? ইউসুফ ইজেদারি প্রথম ম্যাচে, অভিষেক ম্যাচে জোড়া গোল, এবং মাঠে নামা স্থকে কিন্তু তাকে দেখে মনেই হয়েছিল যে যথেষ্ট ফিট প্লেয়ার। এই প্রথম ইস্টবেঙ্গলে আসা কোনো স্ট্রাইকারকে দেখে ফিট মনে হচ্ছে, তার মুভমেন্ট দেখে, দু একটা তার বল নিয়ে মুভ করা কিংবা রিসিভ করা দেখে প্রথম মনে হচ্ছে যে হ্যাঁ, এই প্লেয়ারটির মধ্যে কিছু করার একটা তাগিদ আছে বা করতে পারে ইউসুফ ইজেজারি। আমি বলেছিলাম মাঠে না নামা পর্যন্ত কিছু বলা যায় না, অনেকেরই অনেক রেকর্ড থাকে, কিন্তু সেই রেকর্ড ইস্টবেঙ্গল জার্সিতে এসে কোথায় যেন হারিয়ে যায়। বাট ইউসুফ ইজেজারি প্রথম দিনই, প্রথম ম্যাচে কিন্তু তিনি জানান দিলেন যে তিনি এসেছেন জয় করতে, এলেন, দেখলেন আর গোল করলেন। প্রথম ম্যাচে জোড়া গোল, অসম্ভব ভালো দুটো গোল হয়েছে। এবং মিগুয়েল ডুরান্ড কাপ কিংবা আইএফএ শিল্ড, সুপার কাপে গোলই করতে পারছিল না, বারবার শট মারছিল, ক্রসবারে বারে লেগে ফিরে আসছিল। বাট আইএসএল এর ইতিহাসে প্রথম ম্যাচে নেমেই কিন্তু গোল করে দিলেন মিগুয়েল ফিগুয়েরো। এবং কি বলবো এই ম্যাচটাকে দেখে, যে কতটা দাপট নিয়ে, কতটা আক্রমণ খেলেছে, আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল, সেটা যারা দেখেনি তারা বলবো মিস করে গেল এই ম্যাচটা। ইস্টবেঙ্গল অনেক দিন পরে মনে হচ্ছিল হ্যাঁ, লাল হলুদ বাহিনী খেলছে ভাই। এবং মাঠে একটা টিফও দেখলাম যে ইস্টবেঙ্গলের মহিলারা তারা ব্যান পরিয়ে দিচ্ছে, এই অর্থাৎ এই লিগাসিটা যে বহন করতে হবে, কারণ মহিলারা আইডব্লিউএল চ্যাম্পিয়ন হচ্ছে, স্যাফক্যাপ চ্যাম্পিয়ন হচ্ছে। তো সমর্থকরা এই টিফও দিয়েছিল, এবং আমার মনে হয় সেই সমস্ত সমর্থকরাও খুশি যে ইস্টবেঙ্গলে আজকে যারা খেললো, এই ম্যাচটা যেভাবে খেললো ইস্টবেঙ্গল, প্রত্যেকটা ডিভিশনে ইস্টবেঙ্গল দাপটের সঙ্গে খেলেছে। এবং ফার্স্ট গোলটার জন্য তো জিকসন সিংকে মানে তারিফ দেওয়া, যতই তারিফ দিই না কেন কম পড়ে যায়। জিকসন, বিপিন এবং ইউসুফ ইজেজারি, যেভাবে জিকসন বলটা ডিফেন্সের থেকে নিয়ে এগিয়ে গেল, এবং জিকসনকে খেলানো হচ্ছে কোথায়? সেন্টার ফরওয়ার্ডে। কেভিন সিবেলে নেই, একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে খেলানো হচ্ছে সেন্টার ডিফেন্সে, সেন্টার ফরওয়ার্ড বোধহয় বললাম, সেন্টার ডিফেন্সে খেলানো হচ্ছে। তো সেই প্লেয়ারটি বল নিয়ে, এবং জিকসনের মধ্যে হ্যাভ সাম কোয়ালিটি, সেই কোয়ালিটিটা আছে বল নিয়ে একটা লম্বা দৌড়ে, এবং সেটা দৌড়লো, তারপর মাইনাস করা বিপিনকে, বিপিনের পাস, এবং অসম্ভব একটা ভালো গোল। এবং সেকেন্ড গোলটার ক্ষেত্রে বলবো যে এডমুন্ড লালডেন্ডিকার একটা বুদ্ধিদীপ্ত বল সেখান থেকে দেওয়া, আর ইজেজারির হেডে গোল করা, দুটো যে চেঞ্জ করেছিল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো, বিপিন সিংকে বসিয়ে বিষ্ণুকে, এবং তারও আগে নন্দকুমার শেখরকে বসিয়ে দিয়ে এডমুন্ড লালডেন্ডিকা, দুটো চেঞ্জই কিন্তু অসম্ভব ভালো হয়েছে। বিশেষ করে এডমুন্ড তো সেকেন্ড গোলের ক্ষেত্রে অসম্ভব ভালো ভূমিকা রেখেছে। মিগুয়েল, অর্থাৎ এই যে অ্যাটাকিং ফোর্স, ইস্টবেঙ্গলের যে অ্যাটাকিং ফোর্স কিন্তু আজকে সত্যিই দারুণ ফুটবল খেলেছে, এবং যেটা ইস্টবেঙ্গলের ইতিহাসে, আইএসএল ইতিহাসে ফার্স্ট ম্যাচে জয়, যেটা অস্কার ব্রুজো বলছিলেন। তিনি যখন গতবার এসে দায়িত্ব নিয়েছিলেন তখন ইস্টবেঙ্গল 5-6টা ম্যাচ হেরে বসেছিল, এবং এমন একটা ড্রেসিং রুমের অবস্থা ছিল যেখান থেকে বার করে আনাটাই খুব কঠিন ছিল, কিন্তু সেখান থেকে তিনি বার করে আনেন। এবং ভুটানে গিয়ে এফসি যে চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গল পার্টিসিপেট করেছিল তার আগের বার সুপার কাপ জয়ের জন্য, তো সেখানে গিয়ে টিমটার মধ্যে একটা ভুল বদল দেখা যায়। তারপরে টুর্নামেন্ট হয়েছে, এই মরশুমে একাধিক টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ফাইনালে উঠেছে, সেমিফাইনালে উঠেছে ডুরান্ড কাপে, ফাইনালে আইএফএ শিল্ডে কিংবা সুপার কাপে, কিন্তু ট্রফিটা হাতে পায়নি। আর তার মূল কারণ হচ্ছিল যে স্ট্রাইকারের একটা অভাব হচ্ছিল। হিরোশি কিংবা হামিদ আহাদাদ, কিছুটা আশা জাগানো হামিদ আহাদাদ ছিলেন, বাট কেউই আপ টু দ্য মার্ক হচ্ছিলেন না। তো এবার দুজনকেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়, এবং ইউসুফ ইজেজারিকে নিয়ে আসা হয়। ইউসুফ ইজেজারিকে নিয়ে অনেকে অনেক কথা বলেছিলেন। দেখুন, আমরাও স্বাভাবিকভাবেই খুব একের পর এক স্ট্রাইকারকে দেখে ইস্টবেঙ্গলের খুব একটা আশা করছিলাম না। তবে হ্যাঁ, তাকে প্র্যাকটিসে দেখে মনে হয়েছিল, বলেওছিলাম আপনাদেরকে যে তার মুভমেন্টগুলো দেখে মনে হচ্ছে পজিটিভ, এবং যেহেতু সে খেলার মধ্যে ছিল, তার খুব একটা তার ফিটনেস নিয়ে কোনো সমস্যা ছিল না, এবং মাঠে নেমে স্পার্কটা থাকার দরকার ছিল, এবং সেটা দেখা গেল। নিচে নেমে চলে আসছে, খেলছে, বল ধরছে, পাস করছে, অন্যকে এটাকে সহযোগিতা করছে, এমন নয় যে সে শুধু নিজেই গোল করতে চায়। ইস্টবেঙ্গল আজকের ম্যাচে ইজিলি 5-6টা গোল হয়ে যেতে পারতো, বাট 3 গোল
3 গোলও অনেক বড় ব্যাপার। এই আইএসএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোল করলো ইস্টবেঙ্গল, কারণ মোহনবাগানও 2-0 গোলে জিতেছিল, বেঙ্গালুরু এফসি 2-0 গোলে জিতেছে, ইস্টবেঙ্গল জিতলো 3-0 গোলে ক্লিন শিট রেখে, এবং যথেষ্ট ভালো এই জায়গা থেকে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখুন, ডিফেন্সে কেভিন সিভিলে নেই, রাকিব নেই, তাদের জায়গায় জিকসন এবং একে খেলানো লালচুং নুঙ্গাকে খেলানোটা চ্যালেঞ্জ ছিল, এবং দুজনই খুব ভালো খেলেছে। নাওরে মহেশের জায়গায় নন্দকুমার শেখারও এসে যথেষ্ট ভালো খেলেছে। ফার্স্ট হাফে অনেকগুলো অ্যাটাকে সহযোগিতা করেছে, একটা গতি তো তার রয়েছে, এবং ড্রিবল করা। অনেক দিন পর নন্দা ফার্স্ট টিমে চান্স পেল, তো এটা নন্দার জন্য বড় পাওনা ছিল, এবং সেটা পেল হচ্ছে প্র্যাকটিস ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে গোল, এবং নর্থ ইস্টের বিরুদ্ধে তার গোল রয়েছে। দেখুন, আলাদিন আজারাই এবারে নেই, কিন্তু অনেকটা আলাদিন আজারের মতন শুনতে লাগছে। আজারে এবার ইসেজারে, এবার কি বুটটা, গোল্ডেন বুটটা কি ইসেজারে হবে সেটা তো সময় বলবে, বাট অসম্ভব ভালো লেগেছে স্ট্রাইকারটাকে আমার। জানি না আপনাদের কেমন লাগলো, আপনারা বলবেন অতি অবশ্যই যে কেমন লাগলো স্ট্রাইকারটাকে, ইউসুফ ইসেজারি খেলা আপনাদের কেমন লাগলো, ওভারঅল ইস্টবেঙ্গল টিমটার খেলা কেমন লেগেছে সেটা অতি অবশ্যই জানাবেন। অস্কার বুজো তিনিও বারবার করে বলছিলেন সমর্থকদেরকে মাঠে যেতে, এবং গোল হওয়ার পর তিনি যেভাবে সমর্থকদের উদ্দেশ্যে মুষ্টিবদ্ধ হাতটা ছুটছিলেন, অসম্ভব ভালো। একটা কোথাও গিয়ে টিম গেম দেখা গেল ইস্টবেঙ্গলের মধ্যে। যত খেলবে টিমটা আরও ভালো হবে এটা আশা করা যায়, এবং প্রি সিজন যে কতটা কার্যকারী সেটা নর্থ ইস্টকে দেখলেও বোঝা যাচ্ছিলো। নর্থ ইস্ট অনেকদিন পরে প্র্যাকটিসে নেমেছে, কিন্তু প্লেয়ারদের মধ্যে ক্র্যাম্প ধরছে, যে কারণে জিতে নেমেস বেরিয়ে গেল। কিন্তু ইস্টবেঙ্গল টিমটা অনেকটাই ফিট, 2-1 অসুস্থ হওয়ার চোট লাগাতে একটু সমস্যা হচ্ছে ডিফেন্সে, বাট আমার মনে হয় আজকের ম্যাচে দেখার পরে অস্কারে বুকে জল আসবে। সমস্যাটা কিছুই নয়, কোনো সমস্যাই নেই বলে তার অন্তত মনে হবে যে ঠিক আছে, কেভিন নেই তো কী হয়েছে, রাকিব নেই তো কী হয়েছে, বাকিরা আছে, জিকসন সিং আছে, কিংবা লালচুং নুঙ্গারা আছে। তো এনিওয়ে, ম্যাচটা ভালো হলো, ম্যাচটা ভালো দেখলাম, এবং বাকি এই ডেভিড, এডমুন্ড এদেরকেও সুযোগ দেওয়া গেল। তবে রশিদ এবং এডমুন্ড দুটো হলুদ কার্ড দেখলো, এটা কোথাও গিয়ে আমি জানি না। দুজনই যথেষ্ট ভালো মানের প্লেয়ার, আমার মনে হয় না নেক্সট ম্যাচে তারা আর হলুদ কার্ড দেখবে বলে একটু সতর্ক থাকবে। বাট ইস্ট বেঙ্গল আবারও বলবো। আর আপনাদের কি মনে হচ্ছে এবারে আইএসএল কে চ্যাম্পিয়ন হতে পারে সেটা ফটাফট আমাকে জানিয়ে দিন। আপনার ফোন নাম্বারটা ছেড়ে যাবেন। 10ই মার্চ পর্যন্ত একটা কন্টেস্ট চলবে, যাদেরটা মিলে যাবে তাদের জন্য অতি অবশ্যই একটা পুরস্কার থাকবে। আজকে ইস্ট বেঙ্গলের ম্যাচ দেখার পর আপনার কি মনে হচ্ছে সেটা অতি অবশ্যই জানাবেন। আমার মনে হয় না যে আজকে প্রেডিকশন যারা করেছিলেন কেউ মেলাতে পেরেছেন, কারণ আমি যতদূর দেখেছিলাম 3-0 কেউ লিখেছেন বলে জানি না। নেক্সট ডে অর্থাৎ কালকে যদি কোনো ভিডিও করি অতি অবশ্যই যে বা যারা প্রেডিকশন করেছেন মেলাতে পেরেছেন, যদি কেউ মেলান তার নামটা অতি অবশ্যই ভিডিওর শেষে বলে দেবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই বলবেন। আপনার চোখে ইস্ট বেঙ্গলের কোন জায়গাতে খুঁত মনে হচ্ছে, এখনও ইস্ট বেঙ্গলের ওই জায়গাতে ওয়ার্ক করার দরকার হচ্ছে অস্কার বুজোকে, সেটা আমাকে জানাতে ভুলবেন না। আর কমেন্ট করবেন কেমন লাগলো ইউসুফ ইসেজারিকে, সেটাও জানাবেন। থ্যাংক ইউ।